আচ্ছা, এখানে যে বট গাছটা দেখতে পাচ্ছেন, এর যে পাতা মাতা আছে, এগুলো যদি আমি ছিঁড়ে নিয়ে যাই, এক্ষেত্রে আমার সাথে কি ঘটবে? মাইরে ফেলবে, ডাল ভেঙলে আঁকড়ি মাইরে ফেলবে, এই কথা বলে কেউ ভয়ে হাত দেয় না। এ এক রহস্যময় ভুতুড়ে মসজিদ। সন্ধ্যার পরে যেখানে যাওয়ার সাহস পায় না কেউ, এবং এই বটগাছের ডাল ভাঙা এবং পাতা ছিঁড়া নিষেধ। গাছের একটি পাতা ছিঁড়লেও ঘটবে ভয়ঙ্কর মৃত্যু। আমার ক্ষতি এই যে ক্ষতি মানে ওর গোষ্ঠীরা ফালা ফালা হয়ে গেছে। একবার বড় ছেঁড়া ছেলে, দুই ছেলে বাপ, তিন ছেলে বাপ, সঙ্গে সঙ্গে দুমড়ি ঘাট দুমড়ি মাইরে ফেলছে, মারি ফেলছে। মাইরিয়ে ফেলছে, এই দলি ছেড়া ছেলে। এইখানে যে জিনিসটা, হ্যাঁ, এটা হলে জিনপৌরির আস্থানা। কেউ বলে এই জায়গাটি অলক্ষণে অভিশপ্ত, আবার কারো ধারণা জিনপুরীতে পরিপূর্ণ এই প্রাচীন মসজিদটি। গাইজ, আমরা কিন্তু এই মসজিদের সামনে এখন দাঁড়ায় আছি। আর এই যে মসজিদ, এটা দেখে কে বলবে আসলে যে এটি মসজিদ? আসলে বটগাছের মধ্যে আষ্টে পিষ্টে আছে এই মসজিদ, দেখে কোনো বোঝার উপায় নাই যে এটি আসলে মসজিদ। আমরা এখন মসজিদের মধ্যে প্রবেশ করছি। মেহেরপুরের করমলি গ্রামের এই শত শত বছরের পুরনো মসজিদটি ঘিরে রয়েছে নানা অলৌকিক ঘটনা আর রহস্য, আর সেসব রহস্যগুলোই উন্মোচন করব আজকের এই ভিডিওতে। যেদিন থেকে এই রহস্যময় মসজিদের কথা শুনেছি, সেদিন থেকে এই মসজিদে যাওয়ার তীব্র ইচ্ছা ছিল। তাই তো সাপ্তাহিক ছুটির দিনে আমরা বেরিয়ে পড়েছি এই মসজিদের উদ্দেশ্যে। করমলি আসার পরে তেঁতুল গাছের নিচে এই ফাঁকা বাড়িটি দেখে আমরা বুঝতে পারি যে আমরা বটগাছের কাছে পৌঁছে গেছি। আসসালামু আলাইকুম গাইজ, কেমন আছেন সবাই? তো আশা করি ভালো আছেন। আজকে আমরা চলে আসছি মেহেরপুর জেলার করমদি গ্রামে। এটি হচ্ছে করমদি গ্রামের গোসাইডুবি মসজিদ। আর আজকে আমরা এই গোসাইডুবি মসজিদের সম্পূর্ণ রহস্য আপনাদের জানানোর চেষ্টা করব। গাইজ, আমরা কিন্তু এই মসজিদের সামনে এখন দাঁড়ায় আছি। আর এই যে মসজিদ, এটা দেখে কে বলবে আসলে যে এটি মসজিদ? আসলে বটগাছের মধ্যে আষ্টে পিষ্টে আছে এই মসজিদ, দেখে কোনো বোঝার উপায় নাই যে এটি আসলে মসজিদ। আর গাইজ, এখন আমরা ভেতরে ঢুকবো এবং এখানকার সমস্ত মসজিদটি আপনাদের দেখানোর চেষ্টা করব। আর এই যে মসজিদ, এই মসজিদটি কিন্তু অনেক পবিত্র মসজিদ। আর এখানে কিন্তু জুতো খুলে প্রবেশ করা লাগবে, কারণ পবিত্র জায়গায় জুতো নিয়ে প্রবেশ করা যায় না। আর এই মসজিদটা কিন্তু অনেক রহস্য রয়েছে। আমরা এখন মসজিদের মধ্যে প্রবেশ করছি। দেখতে পাচ্ছেন সে অনেক পুরাতন মসজিদ। গাইজ, আমরা এখন মসজিদের ভেতরে চলে আসছি। আর এখন কিন্তু আমি মসজিদের মধ্যে আসি এবং এই যে মসজিদটি দেখতে পাচ্ছেন, মসজিদের চারপাশ দিয়ে আষ্টে পিষ্টে আসে বট গাছ। গাইজ, দেখতে পাচ্ছেন যে মানে বট গাছের শিকড়গুলোর মধ্যে দিয়ে মসজিদটি অবস্থিত। আর মসজিদে এইখানে যেটি দেখতে পাচ্ছেন, এটি সম্ভবত মসজিদের গেট, প্রবেশ পথ ছিল। এখানে 3টা প্রবেশ পথ দেখছি। এটা আসলে গম্বুজ না কিছু না, আমি এটা ঠিক জানি না। আর সম্ভবত এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এখানে ইমাম সাহেব দাঁড়িয়ে নামাজ পড়াতো। আর এখানে প্রায় অনুমানিক 15-20 জন সম্ভবত নামাজ পড়তে পারতো এখানে। আর মূলত এই মসজিদ যে কত পুরাতন, এটা আসলে আমাদের সঠিক কেউই বলতে পারছে না, কারণ এটি আসলে অনেক পুরাতন। তবে আমরা যে এখানে ইটগুলা দেখতে পাচ্ছেন, এই যে ইট, এগুলা আমি আপনাদের দেখাচ্ছি। এই যে ইটগুলা দেখতে পাচ্ছেন, এগুলা দেখে আমরা অনুমান করতে পারি যে এটি প্রায় 700 বছর পুরাতন, কারণ এগুলা কিন্তু ব্রিটিশ আমলের ইট। আর 700 বছর আগে ইটগুলা তৈরি হতো। এগুলো কিন্তু এখন ব্যবহৃত হয় না, এগুলো অনেক আগের ইট, এগুলো দেখলে বোঝা যায়। আমরা ধরে নিতে পারি যে প্রায় 700 বছর বা তারও বেশি আগে তৈরি হয়েছে এই মসজিদটি। এখানে সম্ভবত ইমাম সাহেব দাঁড়িয়ে নামাজ পড়াতো। ইমাম সাহেব দাঁড়ানোর স্থানে আমরা একটি সারা দেখতে পাই। এই সারার মধ্যে এখনো ধূপকাঠি এবং ধূপ জ্বালানো হয় এবং এই স্থানটি পবিত্র রাখা হয়, কিন্তু কে এই ধূপকাঠি জ্বালায় তা এখনো আমাদের অজানা।
দূর থেকে দেখে অবশ্য বোঝার উপায় নেই এখানে কোনো একটি নিদর্শন লুকিয়ে আছে। তবে বটগাছের যতই কাছে যেতে থাকলাম ততই দৃশ্যমান হতে থাকলো 3 গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি, যেটি দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন অনেকেই। যার বাচ্চা কাছে সে আসে মান্নত করলো, দেখা গেল কার ওক বেলা দেয়, তোমার সে একটা রোগে পড়িত, বলতাম আমার রোগটা দিয়ে সারে আমি একটা ছাগল, কেটা মুরগি, কেটা একটা গরু দেবো, ওই দিয়ে আসেন। মানুষ বিভিন্ন সমস্যা ও রোগমুক্তির জন্য এই গাছের কাছে মান্যত করে থাকে। মান্যত করলে নাকি মানুষের মনের ইচ্ছা পূরণ করে এই বটগাছ, এবং এই বটগাছের মধ্যে রয়েছে জিনের 700টি গ্রাম এবং হাজার হাজার জিন পরিতে পরিপূর্ণ এই বটগাছটি। আচ্ছা, এখানে নাকি যে জিনপুরেদের আছে করে বিয়ে হয় নাকি শুনছি আমরা, এই বটগাছের উপর দিয়ে যায়, ওদের হয়, ওদের হয়, তাই না? দিন পরে বিয়ে হবে। আচ্ছা আচ্ছা। আর জিন পরে বিয়ে যেগুলো হয় এগুলো কি দেখা যায়? আমি তো অনেকদিন আগে দেখেছি পরিদের ঢাক ঢোল বাজতে 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 তেরি যাচ্ছে। এটা কি এখানেই? হ্যাঁ, এখানে। বটগাছের উপর দিয়ে যায়, তাই না? খবর দিতে হয়। হ্যাঁ। তো এই কথা দেখেছি। এখন দিন পরিদের খুব আনন্দের সাথে হয়, আমি দেখলাম গোপনে ঢাক ঢোল বাজে, ঢাক ঢোল বাজে। আচ্ছা। এই দেখেছি, আর কিছু আমি দেখতে পাইনি। এখন আমার উল্লাহ ভৈর কথা, ওইখানে আর যাওয়া যাবে না। কে বলে? আমার উল্লাহ ও, এই যে সবার যে হুজুর, বড় হুজুর, সে নিজে নিষেধ করছে। এখন আমরা তো আর আসতে পারবো না, আইলে তো কিছু দেবে না। সে বাবরি মসজিদের ইমাম ভারত, কিন্তু চোখে দেখে না, সে অন্ধ। কিন্তু সভা কইরে যায়, মানুষ বলবে এর আবার কি হৃদয় দিয়েছে আল্লাহ, কিন্তু কোনো বাইরের কোনো কথা নাই, মানুষ কান্দি ফেলে। এইখানে প্রথম দিবস সভা হয়, সে পুয়াতে আজাম পড়ছে মানুষ, তাও নড়ছে না। তাদের তো ক্ষতি হয়ে গেছে, তারা তো মারাই গেছে, কিন্তু আপনারা তার এগুলো ফ্রি পাবেন না। না, গাইজ আমরা এখন এই মসজিদের পিছন সাইডে চলে আসছি। আর পিছন সাইডে দেখতে পাচ্ছেন আমার সামনে এই যে ইটগুলা দেখতে পাচ্ছেন, এর মাঝখানে কিন্তু একটি কবরস্থান। আর এই কবরস্থানের মধ্যে সাইডে আসছে এখানকার এই মসজিদের যিনি প্রতিষ্ঠাতা, যিনি এই মসজিদটা তৈরি করছিলেন, তিনি কিন্তু এখানে সাহিত্য আছেন। আর এটি হচ্ছে তিনার কবরস্থান। আর তার সামনেওটি হচ্ছে পুরাতন মসজিদ। আমরা এখন পুরাতন মসজিদের পিছন সাইডে আছি। আমি এখন আপনাদের কবরটি দেখাচ্ছি গাইজ। এই দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সে কবরস্থান এবং মসজিদের পিছনের দৃশ্য গাইজ। এটি হচ্ছে মসজিদের পিছনের দিক। আর বর্তমানে গাইজ যে মসজিদের যে বেহাল দশা, এটি আপনারা দেখলে বুঝতে পারেন। আর আমি পিছনের সাইড থেকে আপনাদের সম্পূর্ণ দৃশ্যটি দেখাচ্ছি। এসে বটগাছের মধ্যে মসজিদ এবং পিছনের সাইড, আর আপনারা জায়গাটি দেখলে বুঝতে পারেন কি ভয়ঙ্কর একটি জায়গা। এই বটগাছের মধ্যে আষ্টে পৃষ্ঠে আছে এই মসজিদ, একবার বটগাছের শিকড় দিয়ে একবার গিলা ফেলছে, এরকম একটা অবস্থা। গাইজ আমরা এখন এই বটগাছের মধ্যে যে আষ্টে পৃষ্ঠে আছে যে মসজিদ, মানে মসজিদটিকে হেসে বটগাছ একবার গিলে খেয়েছে, এরকম একটা অবস্থা। আর যাই হোক গাইজ, এর মসজিদটা সম্পূর্ণ ঘুরলাম এবং আপনাদের এখানকার রহস্য আপনাদের দেখানোর চেষ্টা করেছে আজকে। আর যাই হোক গাইজ, ভিডিওটি কেমন হয়েছে আপনার কমেন্টে জানাবেন। আর মেহেরপুর জেলার মধ্যে যদি আর কোনো রহস্যজনক কোনো জায়গা থেকে থাকে, আপনারা যদি কেউ মেহেরপুর থেকে দেখে থাকেন, অবশ্যই তারা কমেন্ট করবেন বা আমার সাথে যোগাযোগ করবেন, এবং সেরকম জায়গা যদি আপনারা কেউ ছবি দিতে পারেন, আমরা অবশ্যই সেখানে যাব। আর যাই হোক গাইজ, আজকের মতো আমি ব্লগ ভিডিওতে এই মসজিদের এখান থেকে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার পরবর্তী কোন ধরনের কন্টেন্ট ভিডিও আপনারা দেখতে চান সবাই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।